করো রং দিয়ে পাগা সমান পাপে বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রং দিয়ে নিজে প্রতি নিজে সকাল বিকাল সাথে নিজে প্রতি নিজে সকাল বিকাল সাথে ভুল করেছে বারে বারে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথরে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথরে ভুলে তোমার তুমি অন্তর যাবে তোমার তুমি অন্তর যাবে তোমার কাছে ফিরে বারে তুমি মেহেরবান তুমি মেহেরবান তুমি মেহেরবান তুমি মেহেরবান তুমি মেহেরবান তুমি আচ্ছা বলো আর কি আর কিছু আছে না ছাড়বো হয়ে গেল কার সঙ্গে কথাবার্তা বলা যায় যেহেতু আমি এখানে প্রথমবার এসেছি আপনাদের এই গ্রামে আশেপাশে হয়তো অনেক জায়গায় এসেছি বাট আপনাদের এখানে আমি প্রথম দেখেন বুড়িমাটা যে বুড়িমা গজল আমার এত ভাইরাল কেন হয়েছে আপনারা কি জানেন বুড়িমা গজলটা কেন লেখা ঈদের নামাজ পড়ে যখন ঈদগাহ থেকে আমরা বাইরে বার হই আপনারাও দেখবেন কিছু ভিখারি দাঁড়িয়ে থাকে কিছু মায়েরা দাঁড়িয়ে থাকে হাত পেতে তারা হাত পেতে দাঁড়িয়ে আছে কখন তাদের হাতে 5 টাকা 10 টাকা দেওয়া হবে তারা কিছু খাবার খাবে তাদের ক্ষুধা মেটানোর জন্য কেন তাদের সন্তানেরা কোথায় তাদের সন্তানগুলো কোথায় খোঁজ নিয়ে দেখতে পাওয়া যায় ওই সমস্ত সন্তানেরা তাদের স্ত্রী পুত্রকে নিয়ে তারা আনন্দের সঙ্গে সুন্দর সুন্দর পোশাক পরে সুন্দর সুন্দর খাদ্য তৈরি করে তারা ঈদ পালন করে আর সেই জনম দুঃখিনী মা লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চেয়ে বেড়ায় কখন তাকে 10 টাকা দেওয়া হবে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা হে আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা বাপ মাকে ভক্তি করা মোহাব্বত করা সেই বাপ মাকে অবহেলা করো না আমি কেন বুড়িমা গজলটা লিখেছিলাম আপনাদের একটু শোনাই বুড়িমাতে বলেছিলাম যে মায়ের বুকের খাঁচায় লাথি মেরে সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয় তবে সেই সন্তানকে যখন একটা মা বড় করে কতটা কষ্ট করে বড় করে মা কি জিনিস দুনিয়ার বুকে সন্তানের জন্য কেমন নিয়ামত কবি ছন্দের মাধ্যমে লিখছে পুরাতন গজল হলেও আমার ভালো লাগা গজল আপনাদের শোনাই কবি ছন্দের মাধ্যমে লিখছে আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো
তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো, আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো, আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, 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 আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো, আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, 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 আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো, আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। একটা মা একটা বাচ্চাকে যখন জন্ম দেয়, একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, হাসপাতালের বেডে যদি বাচ্চারা জন্ম নেয়, হাসপাতাল থেকে বাড়িতে এলো, সেই মা কষ্ট করে, তার কোলের উপর বাচ্চা পায়খানা করে, পেশাব করে, মাকে ঘুমাতে দেয় না, খেতে দেয় না, মাকে একটু বসতে দেয় না, সব সময় জ্বালাতন করে। একটা বার কোনো মা কেউ বলতে পারবে যে ওই সন্তান জ্বালাতন করার কারণে সেই মা বলেছে, হতভাগা সন্তান, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমাবি, আমি মা অন্য ঘরে ঘুমাবো? কেননা তুই আমাকে খেতে দিস না, তুই আমাকে ঘুমাতে দিস না, শুধু জ্বালাতন করিস আমাকে, তোকে নিয়ে আমি ঘুমাবো না। কোনো মা বলতে পারে? কত সুন্দর করে আস্তে 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 সন্তানকে ভালোবেসে বেশে যখন বড় করে, সেই সন্তান বড় হলো আর বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, বাপ মার চলার ক্ষমতা নেই, বলার ক্ষমতা নেই। সেই বাপ মা যদি একটু ঘরের মধ্যে কি বারান্দা যদি পায়খানা করে, পেশাব করে, তখন ছেলের ঘাড়ে বাজ পড়ে। রাগ করবেন না, এখানে যারা আছেন হক কথাটা বলে যাচ্ছি। তখন বউ বলে, তোমার মা কি আমার চাকর রাখার জন্য এনেছে? হ্যাঁ, তোমার মা ঘরে বসে বসে হাঁকবে, পেশাব করবে আর আমি পরিষ্কার করব? ও হবে না, ও হবে না। যদি বাঁচতে চাও, আমার সঙ্গে যদি থাকতে চাও, তাহলে ওই বুড়ির আগে বার করতে হবে। আলাদা করো, শিগগির আলাদা করো, বুড়ির কাজ করা যাবে না। রাগ করবেন না, আজকের এইভাবে কত সংসার নষ্ট হয়ে গেল। আজকের সেই সমস্ত সন্তানেরা জানে না তার বাপ মা তার জন্য কত বড় নিয়ামত, তাই তারা বাপ মায়ের সঙ্গে এরকম বিহেভ করে, এরকম ব্যবহার করে। তাই কবি লিখছে, দেখেন, যাও মাখা মুখটি তোমার, যাও মাখা মুখটি তোমার, দেখলে আদর করে ডাকো যখন ওরে খোকা শোন, আদর করে ডাকো যখন ওরে খোকা শোন, যাও মাখা মুখটি তোমার, যাও মাখা মুখটি তোমার, দেখলে আদর করে ডাকো যখন ওরে খোকা শোন, আদর করে ডাকো যখন ওরে খোকা শোন, বলো যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না, বলো যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না, আর কারো বলতে মাগো এ প্রাণ ছুটাই না, আর কারো বলতে মাগো এ প্রাণ ছুটাই না। ও গো মা, 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 আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো, আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। এইবারে শোনেন,
বুড়িমা গজল কেন আমি লিখেছি এইবার শোনেন। ওই মা তো বুড়ি হয়ে গেল, সন্তান বড় হয়ে গেল, বিয়ে হয়ে গেল। একই ছাদের তলায় যদি মা ঘুমায় আর বউ ঘুমায় আর ছেলে ধরে নেন কাজে, এই মাইকলা ভাই ধরেন, এখন একই এক্সাম্পল দেই, এরা মাইকলা, এরা রাত কি রাত বাইরে বাইরে কাটায়। এখন ধরেন এখানে মেহফিল এসছে, ভাইরে তো মা আছে, এখন এর বউ ছাদের তলায় ঘুমায়, মাও ছাদে, মানে একই ছাদের তলায় ঘুমাচ্ছে। এখন সবচেয়ে আমার এই ভাইয়ের চিন্তা কে করবে, বউ না মা? ভাই বউ ভালোবাসে? সত্যি কথা বলো, একদম ভালোবাসে? হ্যাঁ, আসলে ওর মন বলছে বলবো না, থাক, ইউটিউব চলছে, বউ যদি ঘরে বসে বসে দেখা বাড়ি এসো, তারপর দেখাচ্ছি মজা নাকি। দেখেন এ ভাইয়ের স্ত্রী এবং মা, রাগ করবে না, বোঝানোর জন্য বলছি, এই ছেলে বাইরে আছে, চিন্তা করবে বেশি মা, আমার সোনাটা কোন সকালবেলা গেল সেই প্রোগ্রামে, এখনো রাত 1টা বাজে কি 2টো বাজে বাড়িতে এলো না, না জানি আমার সোনাটার কি হয়েছে। আর বউ চিন্তা করবো একটা বড় বাড়ি গেছে, প্যান্ডেল মাইক তো ওই রকম সাউন্ড লাগিয়েছে, মোটামুটি 1000 খানিক টাকা তো নেবে, 10-20 হাজার টাকা তো নেবে, মোটামুটি টাকাটা পেয়েছে তো। এখন এই চিন্তা বউ করবে। এখন ছেলে যখন বাড়িতে যাবে, মা বললো খোকা লেট হলো কেন? ও আমার দোষ দেবে, মা ইমরান ভাই এসেছিল, একটু সময় বাড়িয়ে দিয়েছে, ওই জন্য দেরি হয়ে গেছে আসতে। মা বলবে বাবা ঘুমিয়ে পড়। আর যদি বউ ওঠে, বউ জিজ্ঞেস করবে দেখো ইমরান এলো, তোমার মাইকের প্রশংসা করেছে, ওইরকম বলবে এই দেখো বাড়িওয়ালা কত টাকা দিয়েছে গো, সত্যি কথা বলো, বাড়িওয়ালা কত টাকা দিয়েছে আগে বলো। সেটা বলে ঘরে চ বলতে, বলে আগে বলো কত দিয়েছো, না ঘরে উঠতে দেবো না। এটা বোঝানোর জন্য বললাম, রাগ করবে না ভাই, তুমি রাগ করোনি তো? খবরদার, আল্লাহ পাক বলে ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পরে যদি কাউকে আজকের ইবাদত করার কথা আল্লাহ পাক বলেছে, তো সেটা হলো বাপ মা। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। তোমার বাড়িতে যদি তোমার বাপ মা থাকে, তুমি অল্প টাকা ইনকাম করে আনো, আল্লাহ পাক বরকতে ভরিয়ে দেবে। আর বাপ মা যদি তোমার বাড়িতে না থাকে, মনে রেখে দাও, লাখ লাখ টাকা ইনকাম করে আনো, আল্লাহ পাকের কোনো বরকত তোমার বাড়ি থাকতে পারে না। তাই তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। তাই কবি লিখে দেখেন, তোমার মতো এত ওবাদর, তোমার মতো এত ওবাদর কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত ওবাদর, তোমার মতো এত ওবাদর কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না, চলে যদি যাও কখনো রেখে যেও না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে মন হয়ে যায় ভালো। মাশাআল্লাহ, শুনলেন বুড়িমা গজল অবশ্যই শোনাবে একটুখানি পরে। তো আজকের দুনিয়া সত্যি কি, মানে জানি না আল্লাহ পাকের কি গজব আমাদের উপর, কখন কি পড়বে আমরা জানি না। তবে আল্লাহ পাক এখন আমাদের ভালো রেখেছেন। তবে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহ আল্লাহ করতে হবে। আল্লাহকে ভুলে গেলেই কিন্তু আল্লাহর গজব আমাদের উপর নাজিল হবে। আমি একটা গজল আপলোড দিয়েছিলাম এমডি ইমরান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, আপনারা দেখে জানেন, ফিলিস্তিনকে নিয়ে একটা গজল একসঙ্গে গাইবো, তারপর বুড়িমাটা গিয়ে দেবো ইনশাল্লাহ। যে গজলটি আপনারা ইউটিউবে শুনেছেন, ফিলিস্তিনকে নিয়ে আমার গজল, গাইলে আপনাদের মনে পড়বে, কবিচন্দ্রের মাধ্যমে লিখছে। মাহাদির সিপাহী কোথায় গেছো চলে, ওঠো জেগে, ওঠো জেগে, দেখো আঁখি খুলে। আবু বকর, আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে। মাহাদির সৈন্য সিপাহী কোথায় গেছো চলে, ওঠো জেগে, ওঠো জেগে, দেখো
আঁখি খুলে আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী নাও শমশির তুলে আল্লাহ মহান বলে নাও শমশির তুলে আল্লাহ মহান বলে পিঁপড়ের মতো করে গাত প্রাণ চলে যায় মন প্রাণে ভয়ভীত দুনিয়া সংকট পায় পিঁপড়ের মতো করে গাত প্রাণ চলে যায় মন প্রাণে ভয়ভীত দুনিয়া সংকট পায় নেই আর মনুষ্য ব্যবহার এবার দাও ইমানি হুঙ্কার এসো দলে দলে আল্লাহ মহান বলে এসো দলে দলে আল্লাহ মহান বলে মাগাদের শেষ সিপাহী কোথায় গেছো চলে ওঠো জেগে দেখো আঁখি খুলে আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী নাও শমশির তুলে আল্লাহ মহান বলে নাও শমশির তুলে আল্লাহ মহান বলে নিকৃষ্ট আজ মানুষ পশুর চেয়ে অধম সুপাত ছেড়ে গোপথে দাঁড়িয়েছে কদম নিকৃষ্ট আজ মানুষ পশুর চেয়ে অধম সুপাত ছেড়ে গোপথে দাঁড়িয়েছে কদম জালিমের জুলুম অত্যাচার করতে হবে বন্ধ এবার দাও না আওয়াজ তুলে আল্লাহ মহান বলে দাও না আওয়াজ তুলে আল্লাহ মহান বলে মাগাদের শেষ সিপাহী কোথায় গেছো চলে ওঠো জেগে দেখো আঁখি খুলে আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী নাও শমশির তুলে আল্লাহ মহান বলে 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 মাশাআল্লাহ শুনলেন সেই ফিলিস্তিনকে নিয়ে কালাম। আমরা কিছুদিন আগে জীবনতলা বলে একটা জায়গা আছে, সেখানে প্রোগ্রাম করছি।